أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم সূরা মুলকের 10 নম্বর আয়াত এটি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্ববর্তী আয়াতগুলোতে জাহান্নামের শাস্তি এবং জাহান্নামে কাফিরদেরকে যখন নিক্ষেপ করবে তখন জাহান্নামের দ্বাররক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো নবী বা সতর্ককারী যায়নি? তারা বলবে, হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা তাদেরকে আনুগত্য করিনি, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। এখানেও সেই কথার বাকি অংশ আল্লাহ বলছেন, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস, তারা বলবে, যদি আমরা সেই সতর্ককারী নবীর কথা শুনতাম এবং বুদ্ধিকে কাজে লাগাতাম তবে আজ আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। অর্থাৎ যদি আমরা তাদেরকে মানতাম বা তাদেরকে আমরা আনুগত্য করতাম এবং আমাদের বিবেক বুদ্ধি দিয়ে তাকে যদি স্বাগত জানাতাম, তার দিনকে যদি আমরা মেনে নিতাম, তাহলে আজকে আর জাহান্নামে আমাদেরকে আসতে হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আফসোস যেন আমাদের জীবনে কখনো না আসে, সেই তৌফিক দিন। আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমাদের জীবনকে কোরআন সুন্নাহ মোতাবেক পুত পবিত্র করে সাজিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, নবীজির প্রিয় উম্মত হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।